ফাতেমা, ফাতেমা। বাবা তুমি আবার আসছো? এরকম বারবার মেয়ে শ্বশুর বাড়ি আসলে মাইছে কি কয়? মা, খেতে অনেকগুলো লাউ হয়েছে, তোর জন্য 2টা লাউ নিয়ে এসেছি। বাবা তুমি 60 কিলোমিটার জার্নি করে 2টা লাউ নিয়ে আসছো। একটা লাউর দাম কত? 40-50 টাকা। 2টা লাউর দাম নয় 100 টাকাই হইব। আচ্ছা আসছো, ভালো করছো। দুপুরে খাইয়ে তুমি চলে যাবে তাড়াতাড়ি। আজকে একটা দিন তোর বাসায় বেড়াই যাই। না বাবা, থাকতে দেওয়া যাইব না। তোমার আজকে থাকতে দিলে তুমি কালকেও থাকতে চাইবা। তুমি তাড়াতাড়ি খাইয়ে খালি ভাগো। বেশ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। বৌমা, তুমি বেশ সাহেবকে কি বললা? আমি দেখছি বেশ সাহেব যখনই হয় তুমি দূর দূর করে তাড়ায় দাও। বেশ সাহেব যতদিন ইচ্ছা ততদিন থাকবো, যখন মন চায় তখন আইব। তুমি শুধু দুটো লাউই দেখলা, তোমার বাবার ভালোবাসা দেখলা না। এই লাউয়ের সুতা দিয়ে তোমার বাবা তোমার দেখতে আইছি। বৌমা, দুপুরে কি রাঁধছো? আম্মা সবজি আর ডাল রাঁধছি। ফ্রিজে ভালো মাংস মাংস কি আছে তাড়াতাড়ি বের করে রান্না করো। বিয়ের এখন নাস্তা দাও, রান্না হলে পরে খাবে। আম্মা যা রাঁধছি এই দিয়ে খাইব নি। তোমার আমি যা বলছি তুমি তা করো। আচ্ছা ঠিক আছে আম্মা। বিয়ে সাহেব, আপনি ফ্রেশ হয়ে একটু বসুন, আমি আপনাদের শরবত বানাই নিই। আচ্ছা ঠিক আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি মরে চিনে না? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরত্তি। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরত্তি, বুঝলাম না রে একরত্তি। বাবা, বাবা, জামাই বাবা, আপনি আসছেন? এখন আপনার কি অবস্থা? আপনার শরীরটা কেমন? ঠিক আছে। হাতে মাসে নাই? না বাবা, ও আসে নাই। আপনার অসুস্থতার কথা ওকে শোনাই নাই, শুনলে কান্নাকাটি করবে। বাবা, আমি খবর পেয়ে সাথে সাথে আসতে পারি নাই। যে অফিসে কাজ করি ওই অফিসে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য আসতে পারি নাই। আপনি কি ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ বাবা, পাশের বাসার একজনে আমার ডাক্তার কাছে নিয়ে গেছিল। আমি নাকি হার্ট স্ট্রোক করছি, 2টা ব্লক হয়েছে। ডাক্তার ভর্তি হইতে বলছিল, এমার্জেন্সি নাকি 2টা রিং বসাইতে হবে, 3-4 লাখ টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কই পাবো? এই জন্য আর ভর্তি হই নাই, বাসায় চলে আসছি। বাবা, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার মেয়েটার আমি ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, তোমরা একটু ওরে দেইখা রাখো। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, যত টাকা লাগে আমি আপনার চিকিৎসা করবো। বাবা, আমি বুড়া মানুষ, এমনি তো মইরা যাবো। শুধু শুধু আমার পিছনে তোমাকে টাকা নষ্ট করার দরকার নাই। বাবা, আপনার ছেলে থাকলে কি আপনার চিকিৎসা করাইতো না? আমি আপনার মেয়ের জামাই, আমিও আপনার ছেলে, আমি আপনার চিকিৎসা করাবো। আপনি রেডি হন, আমি এখন অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। মা, বৌমাইকো, মা ওকে হসপিটাল ওর বাবার কাছে রেখে আসছি। কি অবস্থা তো শ্বশুরের এখন? মা, অবস্থা বেশি ভালো না। ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, অনেকগুলো টাকা লাগবে, প্রায় 3.5 লাখ টাকার মতো। এতগুলো টাকা আমি কোথায় পাবো? শোন, বৌমার বাবা ছাড়া দুনিয়াতে কেউই নেই। যেভাবে হোক বিয়েকে বাঁচাইতে হইব। তোর বাবা যদি বেঁচে থাকতো, সে যদি অসুস্থ হইতো, তুই তার চিকিৎসা করাইতি না? তুই একটা কাজ কর, আমার যে সোনা গয়না আছে এটি বেচলে 3.5 লাখ টাকার মতো পাবি। ওটি বেচা তুই তোর শ্বশুরের চিকিৎসা করা। বিয়ে সুস্থ হইলে আমাকে বাসায় নেই, তার তো দেখাশোনা করার কেউ নাই। আমাকে বাসায় থাকলে বৌমাও একটু ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। বাবা। আপনি আসছো? হ্যাঁ বাবা, তোমার শরীর এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। মা, তোর জামাই ছোট একটা চাকরি করে, আমার অপারেশনের এতগুলা টাকা তোরা কই পাইছ?
বাবা টাকা কই পাইছি জানো? আমার শাশুড়ি তার সব গয়না বিক্রি করে তোমার অপারেশনের টাকা দিছে। কি বলো? তোর শাশুড়ি অনেক ভালো মানুষ, তারে ভালোভাবে সেবা যত্ন করবি, কখনো কষ্ট দিবি না। আমার শাশুড়ি আরো কি বলছে জানো? তুমি সুস্থ হইলে আমাগো বাসায় যে থাকতে বলছে, তোমার আর একা একা বাড়িতে যে থাকতে হইব না। মেয়ের শ্বশুর বাড়ি থাকলে মানুষে কি বলবে? আমার শাশুড়ি মানুষের কথা দাঁড় না, সত্যি হে অনেক ভালো মানুষ। আমার ভালোর জন্য সে সবকিছু করতে পারে। আর তুমি আমাকে বাসায় থাকলে হে আরো খুশি হইব। ভাগ্য গুণে তুই একদম শাশুড়ি পাইছ। তোর শাশুড়ি অনেক ভালো মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর শাশুড়ি যেন আল্লাহ সবসময় ভালো রাখে। আচ্ছা ঠিক আছে, আমি সুস্থ হইলে তোর শ্বশুর বাড়ি যেয়েই থাকবো।